দীঘার আকাশে উৎসবের আবহ। প্রথম বছর দুর্গাপুজোর 5 দিন জগন্নাথ মন্দিরে প্রায় 7 লক্ষ দর্শনার্থীর ভিড় হয়েছিল। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার প্রথমবার দীপাবলি উৎসবের আয়োজন। 20 অক্টোবর প্রথমবারের মতো দীঘার জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে দীপাবলি। পুরো মন্দির সাজানো হবে প্রদীপ দিয়ে। কালী পুজো উপলক্ষে রয়েছে বিশেষ পুজো। ভক্তদের কাছে এই দিনটি এক বিরল সুযোগ। আয়োজন হবে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত একটানা ভক্তিমূলক অনুষ্ঠানমালার। মন্দিরের সামনে পরিবেশন হবে বিশেষ নৃত্য। সন্ধ্যায় থাকবে বিশেষ পূজার্চনা। সকল পর্যটক ও ভক্ত মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা যেন নির্বিঘ্নে দর্শন করতে পারেন, তার জন্য আয়োজনের প্রতিটি ধাপে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। এছাড়াও ধনতেরাস ও গোবর্ধন পুজো উপলক্ষে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। দুর্গাপুজোয় 7 লক্ষ মানুষের ভিড় হয়েছে। এবার দীপাবলিতেও প্রচুর দর্শনার্থীর ভিড় আসতে পারে, তাই প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। দীঘা জগন্নাথ ধামের স্টাডি বোর্ডের অন্যতম রাধামোহন দাস জানিয়েছেন, জয় জগন্নাথ। প্রথমবার আমরা জগন্নাথ ধাম মন্দিরে কালী পুজো, দীপাবলি, ধনতেরাস, গোবর্ধন পুজো আমরা সেলিব্রেট করতে চলেছি। 18 তারিখে ধনতেরাস রয়েছে, ওটা পালন করা হবে জগন্নাথ ধাম মন্দিরে। তারপরে 20 তারিখে কালী পুজো আর দীপাবলি আমরা পালন করব। মন্দিরকে দীপ দিয়ে সাজানো হবে। পুজো হবে, লক্ষ্মী পুজো হবে সন্ধ্যাবেলা 20 তারিখে। দুদিন পরে 24 তারিখে গোবর্ধন পুজো রয়েছে, ওটাও মন্দিরে পালন করা হবে। আমরা দেখলাম কি দুর্গাপুজো ছুটিতে প্রায় 7 লক্ষ দর্শনার্থী দীঘা মন্দিরতে এসেছিল দর্শন করতে। আমরা আশা করছি কি কালী পূজা, দীপাবলি সময়েও অনেক লোক আসবে জগন্নাথ ধামে জগন্নাথকে দর্শন করতে। জয় জগন্নাথ। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।